দেখো সোনালি মুরগিটা কি দারুণ রান্না করেছি গো। কেমন লাগছে গো রান্নার তরকারিটা দেখতে কেমন লাগছে সেটা বলো তো। আসলে ফাটাফাটি। দেখি খাইতে কেমন লাগে। ভালো হবে কারণ হচ্ছে আমি সব একদম ফ্রেশ বাটা মশলায় রান্না করছি। তবে দুঃখের বিষয় একটাই, আজকে না তোমার সেই এটা দিতে মনে নাই। এটা তো কসকসটা ছেলের, কি বলো তো। হ্যাঁ খুব ভালো, সত্যি মনে নয়, বিশ্বাস করো শোনো আমার। নিবা না আরেকটা নাও, তার একটু ঝোল নাও, ঝোলে ঝাল হয়নি বেশি, খাও। গরম কিন্তু গরম তরকারি দিয়ে ভাতেই তুমি খেয়ে যাও, শান্তিভাবে তো খাইতে পারো না, যেহেতু অফিস থাকে। বলো কিছু। মিষ্টি মিষ্টি হাসতেছে না, কিছু বলছে না, বলো দেখি কিরকম হইলো না হইলো। সত্যি। আর এই সোনালিটা আমরা অনেকদিন পরে খাচ্ছি না, এই জন্য মনে করো কি আমিও তো রান্না করতে করতে তোমার বললাম যে মনের বাবা আজকে মনে হয় তরকারিটা অন্যরকম স্মেল আসছে, ভালো হয়েছে মনে হয়। চিকেন ললিপপ গরম। আর বেশি মনে করো মশলা টশলা দিয়ে রান্না করলে কি হয়, বেশি একটা শরীরের জন্য ভালো না, কিন্তু মশলার পরিমাণটা একটু কমায় যদি ভালো করে কষা টষা রান্না করা যায় একটু সুন্দর হয়, তাই না বলো। আর সরিষার তেলে রান্না করেছি তো এই জন্য আরও বেশি মজা লাগছে। তুমি কি এর ভিতরে কোনো সরিষার তেলের গন্ধ পাচ্ছ? অনেকের ভুল ধারণা যে সরিষার তেল দিয়ে রান্না করলে হচ্ছে সরিষার তেলের গন্ধ আসে, কিন্তু কখনোই না। সরিষার তেলটা একটু ভালো করে একটু জ্বালায় নিতে হয়, প্রথমে একটু জ্বালায় নিতে হবে, তারপরে কোনো গন্ধ থাকে না, খুব মজা লাগে। ভাতের সাথে গরম মুরগির মাংস সত্যি অনেক ভালো লাগছে, অনেক। আপনারাও বেশি বেশি করে খাবেন, কারণ বর্তমানে মাছের যে দাম তার থেকে মুরগি খাওয়া ভালো। ঠিক কথা বলেছো, বাপরে বাপ, পাঙাশ মাছ কিনা 250 টাকা কেজি, যে জিনিস আগে ফিরে দিলেও খেতাম না, এরকম একটা অবস্থা। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন। ইউটিউবে ওয়ানলি প্রেমা নামে একটা চ্যানেল আছে, সবাই একটু ওখানে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো দেখুন আসলে সত্যি আপনাদের দাদা যেটা বলেছে যে ফাটাফাটি কালার আসছে, সত্যি এখানে কাঁচা মরিচের পরিমাণটা বেশি আছে আর শুকনো মরিচের পরিমাণটা একটু কম আছে। তো আমি রান্না করলে এমন করেই রান্না করি, কাঁচা শুকনো মিলায়ে মরিচটা দিই। তো আপনাদের দাদা কিন্তু মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে। একটু টাটা দাও গো।